শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আমি জানি না কি করে ব্লগ করতে হয়, কি করতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, কিভাবে টাইটেল দিতে, আমি কিছুই জানি না। তো যাই হোক, শুরু করে দিলাম। যে চেষ্টা করতে করতে একদিন ঠিক হয়তো পেরে উঠবো। তো এটা আমার ফার্স্ট, আজকে আমি প্রথম ব্লগ করছি। কি করে ইন্ট্রো দিতে হয় সেটাও আমি জানি না। তো এখানে একটু চেষ্টা করছিলাম ক্যামেরার সামনে বলার, কিন্তু পেরে উঠছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো সবই শিখে যাব। তো আমি পিউ, আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আশা করি তোমরা একটু সাপোর্ট করবে, আমাকে পাশে থাকবে। প্লিজ প্লিজ আমার পাশে থেকো সবাই, একটু আমাকে একটু হেল্প করো তোমরা, কারণ আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি করব কি দিব। তো যাই হোক, সকাল থেকে যেটুকু কাজবাজ করা সেটুকু হয়ে গেছে। দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আমার শাশুড়ি মা কেটে রেখেছে আলুর শাক, বেগুন আর ধনেপাতা দেখলে, আর টমেটো। তো টমেটোটা বাটা হবে আর শাক ভাজা হবে। তারপরে আমার হাজবেন্ড চলে গেছে বাজারে, দেখি ও বাজার থেকে কি নিয়ে আসে। মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখনও ওঠেনি। তো আগেই বলি, আমাদের চারজনের ছোট্ট ফ্যামিলি, আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমি। তো এরই মধ্যে হাজবেন্ড বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, সেটাকেই পাতলা করে আলু বেগুন দিয়ে ঝোল করবো। এদিকে মেয়ে উঠে গেছে, মেয়েকে ভাত খাওয়াতে নিয়ে চলে আসলাম। আলু সেদ্ধ, ঘি, ডিম পোস্ত। তো ওরও ফার্স্ট ব্লগ আজকে, তো কিছুতেই ফোনের সামনে আসবে না, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে। তো আমি বললাম, বেটা চল না, কিছু একটা করার চেষ্টা তো করি। তো যাই হোক, ওকে সামনে নিয়ে খাইয়ে দিলাম। ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে। দিয়ে এখন রান্নাঘরে যাই হোক একটু মাছটা করে নিলাম। দিয়ে এখন ঘর দোর পরিষ্কার করার পালা। তখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে মুছে নেব। তার আগে কি রান্না করেছি দেখিয়ে নিই। ভাত, এদিকে বেগুন ভাজা, শাক ভাজা আর ধনেপাতা বাটা, আর এদিকে মাছের তেল আর আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছি। এদিকে আমাদের ধনেপাতা বাটা আর মসুরির ডাল আর কালকের বেঁচে যাওয়া চচ্চড়ি। তো এই দিয়ে আজকে লাঞ্চটা আমরা সেরে ফেলবো। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড কোনো একটা দরকারে বাড়িতে এসেছিলো, তাই একটু শেয়ার করলাম। উনি আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড চলে গেল আবার, আর আমার মেয়ে। তো যাই হোক, এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আগেও একবার দিয়েছি সকালে, তো দিয়ে নিচ্ছি যেহেতু মুছবো। তো আমি খুব একটা বেশি কাজ করতে পারি না, খুব কম, যেটুকু না হলে না সেটুকুই আমি করি। তো এখন করতে পারছি, কিছুদিন আগে আমি একদমই কিছু করতে পারতাম না। 1.5 বছর আমার খুব কষ্টে কেটেছে, আমি বিছানা ছেড়ে উঠতে পারতাম। তো বলবো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড, আমার মা বাবা, দিদি, আমার আত্মীয় স্বজন, আমার মেয়ে, আমার শাশুড়ি, যাই হোক সবাই অনেক অনেক হেল্প করেছে আমাকে। তো এখন যেহেতু পারছি, টুকটাক করে চেষ্টা করছি কিছু করার, যে না ওদের হেল্প করি, ওরা কত করবে আর। তো এখন যেহেতু পারছি, তো আগেই বলি আমি একটু অসুস্থ। তো এখন একটু ভালো আছি জন্য চেষ্টা করছি যে ঘরে তো বসেই থাকি, তো কিছু একটা করার চেষ্টা করি। সবাইকেই করতে দেখি, দেখে দেখে আমারও মনে হলো যে আমিও একটু কিছু করি। তো যাই হোক, ফার্স্ট ব্লগ এটা আমার। তো ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের ঘরের মেয়ে মনে করে আমার সাথে থেকো, একটু ভালোবাসা দিও। এদিকে আমার স্নান হয়ে গেছে। মেয়ে বারবারই ক্যামেরার সামনে এসে এসে একটা কিছু করে আমাকে বলছে আর হেসে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, স্নান করে সিঁদুরটা পরে নিলাম। অনেকদিন আমি সিঁদুরও পরতে পারিনি জানো, কারণ কারণ সব আস্তে আস্তে বলবো তোমাদেরকে। তো এদিকে আমার মেয়ে ড্রাগন ফ্রুট কাটছে। ও প্রত্যেক দিনই এই কাজটা করে দেয় আমাকে, ও রোজ আমাকে এই ফলটা কেটে দেয় খাওয়ার জন্য। তো আমাকে অনেক ফল, অনেক কিছু খেতে হয় সুস্থ থাকার জন্য। আর এদিকে টল খেয়ে লাঞ্চ টাঞ্চ করে আমরা শুয়ে পড়েছিলাম। বিকালবেলা উঠে চা করতে চলে এসেছি। এদিকে তোমরা আলু দেখলে, ছোট ছোট করে আলু কেটে রেখেছে আমার শাশুড়ি মা রাত্রে রুটি দিয়ে খাবার জন্য।